এমনিতে ধরেন 2017 সালে যখন বিশ্ববিদ্যালয় হয়েছিল তখন কিন্তু এখানকার যে স্টেক হোল্ডাররা, বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এদের কারোই মতামত কিন্তু নেওয়া হয়নি। কিন্তু আপনি যদি এই যে নতুন যে বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের যে গঠন প্রক্রিয়া সেটার দিকে যদি তাকান, এখানকার শিক্ষার্থীদের সাথে দফায় দফায় বসা হয়েছে, এখানকার শিক্ষকদের মতামত নেওয়া হয়েছে, তারা কোন মডেলে চায়, নানান মডেল কিন্তু এখানকার ইউজিসির যে যারা এই বিশ্ববিদ্যালয় প্রণয়ন কর্মসূচির সাথে জড়িত ছিল তারা কিন্তু সকল স্টেক হোল্ডারদের সাথে বসে তাদের মতামতগুলো নিয়ে তারা কোন কোন মডেলে চায় সবগুলো পর্যালোচনার মধ্য দিয়েই একটা মডেল কিন্তু ইতিমধ্যেই দিয়েছে। সেই ব্যাপারে আপনারা সবাই অবগত। তো সেই জায়গা থেকে একটা কথা এই সময় আপনারা দেখছেন যে শিক্ষকরা কিন্তু এতদিন মানে শিক্ষার্থীদের পক্ষে কথা বলছে তা না। বিভিন্ন সময় আমরা যখনই কোনো কর্মসূচি দিয়েছি ভেতরে ভেতরে কিন্তু তারা এগুলোর বিরোধিতা করেছে, ক্লাসরুমগুলোতে ছেলেমেয়েদের বোঝানোর চেষ্টা করেছে যে বিশ্ববিদ্যালয় হলে কি ক্ষতি হবে, এইসব কথা কিন্তু তারা বলেছে। কিন্তু গতকাল আমরা যেটা দেখলাম, তারা প্রকাশ্যে এসে ইউজিসির সামনে অবস্থান করলো এবং তারা কিছু কিছু কথা বললো। তারা বলল যে এখানকার 1500 যে শিক্ষা ক্যাডারের যে পদ, সেই পদগুলো নাকি বিলুপ্ত হয়ে যাবে। এই ধরনের যে কথাগুলো তারা বলল, এগুলো কিন্তু একেবারেই সঠিক কথা না। আমাদের যে বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে কিন্তু এখানকে যারা বিশ্ববিদ্যালয় পড়ানোর মতো যোগ্য শিক্ষকেরা আছেন তারা কিন্তু এখানে থাকার সুযোগ পাচ্ছেন এবং তাদেরকে কনসিডার করার জায়গা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে রাখা হচ্ছে। কিন্তু এরপরও যেই শিক্ষকরা আপনারা জানেন, ক্যাডাররা কিন্তু সাধারণত ইন্টার পড়ুয়া যে শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য কিন্তু ক্যাডাররা হয়ে থাকে, কিন্তু তারা এখানে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে। স্বাভাবিকভাবেই এখানকার শিক্ষার্থীরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের মানে শিক্ষা এই শিক্ষকদের কাছ থেকে পাচ্ছে না। ফলে এখানকার শিক্ষার মান যেমন কম, একদিকে শিক্ষকদের মান ভালো না, তার উপরে পর্যাপ্ত শিক্ষক সংখ্যা নাই। তার উপরে আমি যদি দেখি এখানে ক্লাসরুম সংকট থেকে শুরু করে এখানে রেজাল্ট বিপর্যয় থেকে শুরু করে গত 8 বছরে কমবার নিশ্চয়ই মিডিয়ার সামনে আমরা আসি নাই, অনেকবার আসছি। আমাদের জানেন, ইতিহাসের কথা জানেন, সিদ্দিকুর চোখ হারাইছে এই বিশ্ববিদ্যালয়ের এই 7 কলেজের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য সিন্ডিকেট, এটার বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে। ফলে দিনের পর দিন শিক্ষার্থীরা কিন্তু এটা নিয়ে লড়াই করেছে, কিন্তু আমরা দেখলাম যে তখন কিন্তু কোনো শিক্ষকেরা আমাদের পাশে এসে দাঁড়ায় নাই। কিন্তু এখন যখন তাদের স্বার্থে আঘাত লাগছে তখন আমরা দেখছি যে তারা ইউজিসির সামনে গিয়ে অবস্থান নিচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই যে শিক্ষকদের সাথে আমাদের কোনো ধরনের কোনো বিরোধ নাই, তাদের স্বার্থ, তাদের মর্যাদা আমরা কোনোভাবে ক্ষুণ্ণ করতে চাই না। ফলে আমি মনে করি যে শিক্ষকরা এইভাবে অপপ্রচার না করে, আপনি জানেন যে কিছুদিন আগে ইডেনের সামনে কিন্তু সমন্বিত শিক্ষার বিরুদ্ধে এবং সিট সংখ্যা কমানোর বিরুদ্ধে কিছু ছেলেমেয়ে দাঁড়িয়েছিল, এটা কিন্তু সহশিক্ষা বন্ধের দাবিতে। কিন্তু আপনি কিন্তু সেটা কিন্তু পুরোপুরি শিক্ষকদের একটা মদদে হয়েছে। শিক্ষকরা ক্লাসরুমগুলোতে গিয়ে বলেছে যে তোমরা কি চাও যে এখানে ছেলেরা আসুক, এই কথাগুলো বলে তাদেরকে নানানভাবে উস্কানি দেওয়া, প্রোপাগান্ডা ছড়ানো, তাদেরকে ডেকে এনে তাদেরকে বলা যে তোমাদের ইনকোর্সের নাম্বার দিয়ে দিব, এই ধরনের নানান মানে কথা বলে কিন্তু তাদেরকে ছুটি দিয়ে দেওয়া, যে যাও মিছিলে যাও, মানববন্ধনে যাও, এই কথাগুলো বলা। অর্থাৎ তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এই ষড়যন্ত্রটা করার চেষ্টা করছে। ফলে আমরা বলছি যে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আপনারা শিক্ষকরা আসেন, স্টুডেন্টদের সাথে আলোচনা করেন। স্টুডেন্টরা আর কি চাইছে? শিক্ষার মানটাই তো চাইছে। সেই মানের জায়গায় নিশ্চয়ই আপনি একজন নৈতিক জায়গা থেকে একজন শিক্ষক হিসেবে আপনার বিরোধিতা থাকার কথা না। ফলে সেই জায়গা থেকে উল্টা আপনার আমার পাশে এসে দাঁড়ানোর কথা। কারণ আপনি জানেন বিশ্ববিদ্যালয় হলে এখানকার শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধাগুলো পাবে, এখন কিন্তু আমরা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না। উল্টো আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থাকার কারণে আমাদের কিন্তু অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হতো। আমাদের অভিভাবক আসলে কে, এটা কেউ বলতে পারতো না। আমরা যখন নিজেদের প্রশাসনের কাছে যেতাম তখন বলতো ঢাকা ইউনিভার্সিটিতে যাও, ঢাকা ইউনিভার্সিটিতে গেলে বলতো মন্ত্রণালয়ে যাও। অর্থাৎ আমাদের যে কে অভিভাবক সেটাই কিন্তু আমরা জানতাম না। এবং আপনারা জানেন যে সচিবালয় কেন্দ্রিক এখানে একটা নিয়োগ বাণিজ্য কিন্তু সবসময় চলে আসছে। এখানকার শিক্ষক যে নিয়োগ, এটা কিন্তু বরাবরই একটা লবিং মাধ্যমের মধ্যে দিয়ে হয়ে থাকে। দু একটা মানে গুটি কয়েক শিক্ষক বাদে বেশিরভাগ শিক্ষকরাই কিন্তু মন্ত্রণালয়ের যে সুপারিশ, সেই সুপারিশে নিয়োগ পায়। যার কারণে কি হয়, এখানে মানসম্মত শিক্ষার কিন্তু একটা বড় সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি যে এখানকার শিক্ষার মান প্রচুর 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 খারাপ। এবং আপনি জানেন যে এখানে 210 দিন ক্লাস নিশ্চিত করার মতো ক্লাসরুমের আয়োজন নাই, স্বতন্ত্র পরীক্ষার হল নাই, কোনো আয়োজনই কিন্তু এখানে নাই। শিক্ষার্থীরা মনে করেছে যে যদি এখানে বিশ্ববিদ্যালয় হয় তাহলে এখানে বাজেট আসবে, বরাদ্দ হবে, এবং এই বরাদ্দর মধ্য দিয়ে অবকাঠামো উন্নয়ন হবে, শিক্ষার মান বাড়বে, গবেষণার সুযোগ পাবে শিক্ষার্থীরা। এবং হরে ধরে আপনারা জানেন যে সাবজেক্টগুলো আমরা পড়ি, মানে রাষ্ট্রবিজ্ঞান, 7টা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের 300 করে স্টুডেন্ট যদি থাকে, 3 সাথে 2100 স্টুডেন্ট খালি রাষ্ট্রবিজ্ঞানে পড়ছে। কিন্তু চাকরির ক্ষেত্রে কি এই রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্টদের জায়গা আছে?
নাই কিন্তু ঠিক একইভাবে বাংলা স্টুডেন্টের কি চাকরি ক্ষেত্রে জায়গা আছে? নাই। ফলে আমরা বলছি যে এই সাবজেক্টগুলোরও কিন্তু কি ভেরিয়েশন আনা দরকার, বিশেষ করে ল, জার্নালিজমের মতো যে সাবজেক্টগুলো, ফটোগ্রাফি, তারপরে এখানে নাট্য আপনি জানেন চারুকলার যে সাবজেক্টগুলো আছে সেগুলোও আসা দরকার। আগামী যে বিশ্ববিদ্যালয় আসবে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সাবজেক্টগুলো যুক্ত হচ্ছে। এই সাবজেক্টগুলোতে যারা পড়তে চায় তারা কিন্তু সেই সুযোগটা পাবে। ফলে আমি মনে করি যে শিক্ষকদের এটা বিরোধিতা না করে উল্টো শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো দরকার। আমরাও তাদের বিরোধিতা করতে চাই না, আমরাও চাই তারা তাদের অধিকার পাক, পর্যাপ্ত বেতন পাক। আমাদের কাছে এরকম অনেক খবরই আসছে যে ছেলে মেয়েদের বলা হচ্ছে ইনকোর্স পরীক্ষা চলছে, যে তোমরা একটা পরীক্ষা দাও, একটা প্রশ্ন লেখো, আরেকটা প্রশ্নের নম্বর আমরা এমনি দিয়ে দিব। ফলে যেহেতু এখানকার ইনকোর্স এবং টেস্টের নম্বর পুরোপুরি টিচারদের হাতে, এবং এখানে কলেজিয়েট করার বা কে কলেজিয়েট হয়েছে বা কে ডিসকলেজিয়েট হয়েছে এই সব কিছুই শিক্ষকদের হাতে থাকে। ফলে এখানকার শিক্ষকরা কিন্তু শিক্ষকদের হাতে কিন্তু শিক্ষার্থীরা জিম্মি। ফলে বরাবরই কিন্তু শিক্ষকরা এই যে নির্বাহী ক্ষমতা, এই ক্ষমতাটাকে ব্যবহার করে শিক্ষার্থীদের নানানভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, এবং এইটার কিন্তু আমরা গত কয়েকদিনে এই তৎপরতা কিন্তু ব্যাপক মাত্রায় বেড়েছে। ফলে আমরা শিক্ষকদের বলতে চাই যে এমন অপতৎপরতা আপনারা চালাবেন না, শিক্ষার্থীদের আপনাদের মুখোমুখি দাঁড় করাবেন না, আমরা কোনোভাবে চাই না। কারণ এটার সাথে আমি মনে করি যে এই যে নাম্বার দেওয়া না দেওয়া এটার সাথে আসলে শিক্ষকদের একটা স্বার্থ জড়িয়ে আছে। কারণ আপনি জানেন যে ঢাকার মতো ঢাকা মহানগরের যে কেন্দ্র, এই কেন্দ্রে যে শিক্ষার্থীরা যে শিক্ষকরা পড়ালেখা করানোর সুযোগ পায় তাদের যদি একটা প্রত্যন্ত গ্রামে দেয়, কারণ এইখানকার শিক্ষকরা কিন্তু নিজেদেরকে অফিসার মনে করে, শিক্ষক মনে করে না। স্পেসিফিক্যালি এরকম কোনো অভিযোগ আমি পাইনি, তবে যারা আন্দোলনে যাচ্ছে তাদেরকে ক্লাসে হেনস্থা করা, তাদেরকে নানানভাবে ক্রিটিসাইজ করা, এই কাজগুলো কিন্তু আমরা দেখেছি যে বিগত সময় শিক্ষকেরা করেছে। যে আন্দোলনই তো করছো, মানে কোনো কিছুতে ধরেন সহযোগিতাপূর্ণ আচরণ না করা, তোমরা তো আন্দোলন করছো, তোমরা তো বিশ্ববিদ্যালয় চাও, আমরা তোমাদের সহযোগিতা করবো কেন? একটা মতামত যদি এক শিক্ষকের একটা সহযোগিতা চাচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে তারা অসহযোগিতাপূর্ণ আচরণ করছেন। এই অভিযোগগুলো স্টুডেন্টরা কিন্তু নানানভাবে আমাদের কাছে দিচ্ছে, কিন্তু সরাসরি নাম্বার কমিয়ে দেওয়ার মতো কোনো অভিযোগ আমি এখনো পাইনি বা এটার কোনো সত্যতা আমি পাইনি। তবে আমরা দেখছি যে এরকম নেগলেক্টের ঘটনাগুলো ঘটছে, শিক্ষার্থীদের নানানভাবে নেগলেক্ট করা হচ্ছে, এই খবরগুলো আমরা পাচ্ছি। অবশ্যই শিক্ষকরা যদি ধরেন এরকম অপতৎপরতা চালাতে থাকে তাহলে তো আসলে আমাদের শিক্ষকদের মানে বিরোধিতা করা ছাড়া কোনো অপশন থাকবে না। তবে আমি মনে করি যে শিক্ষকদেরও বোঝা উচিত তারা যে আসলে তাদের শিক্ষকের নৈতিক দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীরা মানে মানসম্মত শিক্ষা পাচ্ছে কিনা। ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে শিক্ষকদের এই চাওয়াটাই থাকা উচিত যে শিক্ষার্থীরা ভালো শিক্ষা পাচ্ছে। ফলে সেই জায়গা থেকে যদি তারা সেই মানে নৈতিক জায়গা থেকে সেটা সমর্থন করে, মূল্যবোধের জায়গা থেকে সেটা বুঝতে পারে, তাইলে কিন্তু আমাদের সাথে তাদের কোনো পার্থক্য থাকবে না। ফলে আমি মনে করি যে নৈতিক জায়গা থেকে শিক্ষকদেরও আমাদের পাশে এসে দাঁড়ানো দরকার, এই ধরনের ষড়যন্ত্র, অপতৎপরতা এগুলো বন্ধ করা দরকার।